দিনটা ছিল পয়লা বৈশাখের। তো পয়লা বৈশাখ মানে একটু ঠাকুরকে পুজো না দিয়ে শুরু করাটা ঠিক না। তো চলে এসেছি প্রথমেই দোকানে। সকালের কোনো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তাই ভ্লগটা শুরু করলাম দোকানে পুজো দেওয়ার মাধ্যমে। তো দোকানে গিয়ে আমরা একটু পুজোর জোগাড় করেছিলাম, ছোট করে একটু পুজো প্রতি বছরই দিয়ে থাকি। তো পুজো দেওয়ার পরে আমরা তাড়াতাড়ি দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো বাড়িতে একটা সারপ্রাইজ রেডি ছিল। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো সকালে যেমন তোমাদের সাথে শেয়ার করেছি, দোকানে গিয়েছিলাম, গিয়ে ওখানে পুজো ছিল, পুজোটা করেছি। তো এখন যেহেতু আমাদের নববর্ষ, আজকের দিনটা তো কিছু তো স্পেশাল করতে হবে। তো সেই জন্য আমরা এখন যাচ্ছি একটু রেস্টুরেন্টে। দেখি কোন রেস্টুরেন্টটা বুক হয়েছে, সেখানে গিয়েই ওখানকার ভিউটা তোমাদের সাথে শেয়ার করব, আর কি করলাম সেগুলোও শেয়ার করবো। দেখতে থাকো, অবশ্যই এনজয় করো আমার ব্লগ। আর সবাইকে জানাই শুভ নববর্ষ। তোমরা কে কেমনভাবে কাটালে নববর্ষটাকে, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তো প্ল্যান হয়েছিল ডিনারটা আমরা কোথাও বাইরে করব। আমরা নিজেদের মতো সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ঠিক করা হলো আউধ রেস্টুরেন্টে যাওয়া হবে। তো যেমনটা ভাবা সেরমটাই কাজ। আমরা চলে গেলাম আউধ রেস্টুরেন্টের দেশপ্রিয় পার্কের আউটলেটে। অনেক দিন ধরেই শুনছিলাম এই রেস্টুরেন্টের বিরিয়ানি কাবাব খুব সুন্দর খেতে, কখনো গিয়ে ওঠা হয়নি। এই ফার্স্ট টাইম আমরা পৌঁছলাম আউধে। এরই মধ্যে আমার একটা সমস্যা দেখা দিল নতুন জামা পরে। গায়ের মধ্যে প্রচণ্ড ইচিং হচ্ছিল, আমি গাড়িতে কোনোভাবেই বসতে পারছিলাম না। আর তোমাদের সাথে আরেকটা প্রবলেম শেয়ার করার ছিল যে আমার হাত পা আর সারা শরীর খুব বেশিই ফুলছে, বলা হচ্ছে নাকি জল বসছে। তো এই প্রবলেমগুলো তো আসতেই থাকবে। তো সেই অবস্থায় আমরা পৌঁছলাম রেস্টুরেন্টে। গাড়ি থেকে নেমে শরীরটা আমার একটু বেটার লাগতে শুরু করলো। আমরা ভেবেছিলাম আউধে হয়তো আমরা বসার সিটই পাবো না, সেই জন্য সিট বুকিং করেই গিয়েছিলাম। কিন্তু যে সময় সিট বুকিং ছিল সেই সময় থেকে আমরা আরও আধা ঘন্টা লেটে পৌঁছেছিলাম। কিন্তু তাতে কোনো অসুবিধা হলো না, আমরা সিটও পেয়ে গেলাম। তো আমরা বসেও পড়লাম। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা মুঘলিয়া কালচারকে রিপ্রেজেন্ট করছিল, এরকমটাই মনে হচ্ছিল আমার। এই চাটনিগুলোর সাথে চলে এলো প্রথম মেনু আমাদের সুগন্ধি কাবাব, যেটা ছিল চিকেনের আইটেম, গন্ধরাজ লেবু দেওয়া। তো ওটা খেতে আমার খুব ভালো লাগছিল। খুব সাদা সিম্পল, কিন্তু খুব টেস্টি ছিল। সুগন্ধি কাবাবের পরের স্টার্টার ছিল বাড়া কাবাব। এটা কিন্তু চিকেনের বোনযুক্ত আইটেম। বলে রাখি, এটা কিন্তু সুগন্ধি কাবাবের চেয়ে বেশি আমার ভালো লেগেছে। এটার টেস্টটা অসাধারণ ছিল। বোন ছিল, কিন্তু চিকেনের পিসগুলো যথেষ্ট বড় ছিল। আর তারপরে চলে এলো আমাদের বিরিয়ানি, যেটা অর্ডার করেছিলাম কলকাতা স্টাইল বিরিয়ানি। আমার কিন্তু এডিট করতে করতে জিভে জলও চলে আসছে। বলে রাখি, ওদের কাচ্চি বিরিয়ানিটার খুব নামও আছে, কিন্তু আমরা ট্রাই করিনি। নেক্সট টাইম তোমাদের সাথে কথা দিলাম, যদি কখনো আউধে যাই ওদের কাচ্চি বিরিয়ানিটা অবশ্যই ট্রাই করে দেখব। কিন্তু কোয়ালিটি আর কোয়ান্টিটির দিক দিয়ে কলকাতা স্টাইল বিরিয়ানি আমরা যেরকমটা পছন্দ করি সেরকমই পেয়েছি। ওদের মধ্যে একটা ব্যাপার আছে, ওর মধ্যে কোনো এক্সট্রা এসেন্স বা ফ্রেগনেন্স কিছু ছিল না। তার সাথে রাইসের কোয়ান্টিটিটাও অনেকটা বেশি ছিল।
রাইসে এক্সট্রা অয়েলও আমরা পাইনি, যেটা আমরা সবসময় চেয়ে থাকি। আর বিরিয়ানির মধ্যে বড় সাইজের আলু, এখন তো ডিম দেয়া বেশিরভাগ বিরিয়ানির দোকানই ছেড়ে দিয়েছে, এখানে কিন্তু বিরিয়ানিতে আলুও ছিল, ডিমও ছিল, আর মাটনের বড় সাইজের একটা পিস ছিল। আর শেষ পাতে নিয়ে নিয়েছিলাম এই হচ্ছে ফিরনিটা আমার এত দিনের যে রেস্টুরেন্টে খেয়েছি সবার থেকে বেস্ট লেগেছে। যখন ফেরার সময় হলো তখন দেখলাম আউদের সামনে বিশাল লাইন পড়ে গেছে। আশা করি আজকের ব্লগটা তোমরা এনজয় করেছো। কে কেমনভাবে এই পয়লা বৈশাখটা কাটালে কমেন্টে জানাতে ভুলো না। আর চলি, সবাইকে টাটা।